শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 29.38 পয়েন্ট বা 0.61% কমে 4,791 পয়েন্টে নেমে এসেছে। গত দিনের লেনদেনের পরিমাণ ছিল 293 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 11.32% বেশি। 2025 সালের জুলাই থেকে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করার প্রস্তাব থাকছে আসন্ন বাজেটে। একই সঙ্গে টেক্সটাইল মিল মালিকদের জন্য বিদ্যমান কোর্সার সুবিধা প্রত্যাহার করা হবে। তালিকাভুক্ত টেক্সটাইল কোম্পানি কর হার 20 থেকে 22.5% এবং অতালিকাভুক্তদের জন্য 27.5% হবে। নিত্য প্রয়োজনীয় পণ্য করমুক্ত থাকবে, তবে প্রায় 10টি পণ্যে ভ্যাট বাড়িয়ে 15% করা হতে পারে। দেশীয় হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারীদের উচ্চ হারে করের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রেজারি বিল বাড়তি বিলের সুদের হারে মিশ্র প্রবণতা দেখা গেছে। ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী সিকিউরিটিজের প্রতি বেশি আগ্রহ দেখানোয় 91 দিনের টি বিলের সুদ 11.65% পর্যন্ত বেড়েছে। অন্যদিকে 182 দিন ও 364 দিনে বিলের সুদ কমেছে। সরকার বাজেট অর্থায়নের জন্য 7,500 কোটি টাকা ঋণ নিয়েছে। বিদেশি তহবিল আসার সম্ভাবনায় আগামীতে ঋণচাপ কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। বিনিয়োগকারীদের প্রতিবাদ এবং দীর্ঘদিনের অস্থিরতার প্রেক্ষিতে দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ প্রতিনিধিরা মূলধন বাজারে আস্থা ফিরিয়ে আনতে জরুরি প্রণোদনার দাবি জানিয়েছেন। এক উচ্চ পর্যায়ের বৈঠকে তারা শুধু কাবুজে সংস্কারের নির্ভরতা নিয়ে সমালোচনা করেন এবং নিয়ন্ত্রণ সংস্থার অদক্ষতা, ইনসাইডার ট্রেডিং ও ডিজিটাল ব্যবস্থার দুর্বলতাকে বাজার স্থবিরতার মূল কারণ হিসেবে তুলে ধরেন। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিও হিসাব ফি বাতিলের পরিকল্পনা করছে। একই সঙ্গে 5 লাখ টাকা পর্যন্ত নগদ লেনদেনের অনুমতি এবং স্টেকহোল্ডারদের সঙ্গে প্রতি মাসে নিয়মিত বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি কনসোলিডেটেড অ্যাকাউন্টে সুদের আইনে পুরনো বিতর্ক আবার সামনে আসছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।